বিভব নিয়ে আমাদের আজকের ক্লাস। তড়িৎ বিভব অসীম থেকে বা শূন্য বিভবের কোনো স্থান থেকে একক ধনাত্মক আধানকে পরিবাহকের নিকটে কোনো বিন্দুতে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই পরিবাহকের বিভব বলে। আবার অসীম বা শূন্য বিভবের কোনো স্থান থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর বিভব বলে। এইটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয় আর তড়িৎ ক্ষেত্রের বাইরের যে এলাকা এটাকে হচ্ছে অসীম বা শূন্য স্থান বলা হয়। এই শূন্য স্থানে যদি একটা চার্জ, যেটাকে টেস্ট চার্জ বলা হচ্ছে, এই চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে হয় তাহলে একটা কাজ করতে হবে। এখন প্রতি একক পরিমাণ চার্জকে আনতে যে কাজ করতে হবে সেটাই হচ্ছে বিভব। এখন এইটা যদি তড়িৎ ক্ষেত্রটা যদি একটা প্লাস চার্জ যদি একটা তড়িৎ ক্ষেত্র এমন তৈরি করে আর এখানেও যদি একটা প্লাস কিউ পরিমাণ চার্জ থাকে, তো এখানে এই প্লাস চার্জকে প্লাস চার্জ ক্ষেত্রের ভিতরে আনার জন্য একটা বিকর্ষণ বল কাজ করবে। এই বল উপেক্ষা করে এটাকে যদি ক্ষেত্রের ভিতরে আনতে হয় তাহলে যে কাজ হবে প্রতি একক চার্জের জন্য সেটা হবে বিভব। আবার এমনও হতে পারে যে এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে এর যে আকর্ষণ বলের জন্য যে কাজ হবে সেটা হচ্ছে বিভব হবে। তাহলে আমরা যদি ধরি যে কিউ পরিমাণ চার্জকে ক্ষেত্রের ভিতরে আনতে ডাব্লু কাজ হয়, অর্থাৎ একক ধনাত্মক আধানকে, এক কুলম্ব ধনাত্মক আধানকে আনতে ডাব্লু ডিভাইডেড বাই হবে। আর এটাই হচ্ছে তড়িৎ বিভব, অর্থাৎ তড়িৎ বিভব ভি ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। সেটা এখানে বলা হচ্ছে যে তড়িৎ বিভব ভি ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ। আবার খ নম্বর প্রশ্নে আমাদের বলা থাকতে পারে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 1000 ভোল্ট বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 1000 ভোল্ট বলতে বোঝায় শূন্য বিভবের কোনো স্থান থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে ওই বিন্দু পরিমাণ পর্যন্ত আনতে 1000 জুল কাজ করতে হবে। এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমে সূত্রটা লিখতে হবে যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, আর আমাদের নিচে যেটা আছে এটাকে একক করে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আধানের পরিমাণকে একক করতে হবে। 1 কুলম্ব আধানকে আর বলা হয়েছে 1000 ভোল্ট, তাহলে কাজ কত করতে হবে? 1000 জুল যদি কাজ করা হয় তাহলে এর মানটা আসবে 1000, অর্থাৎ 1000 ভোল্ট হবে এখানে। এখন আসি বিভব পার্থক্য। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। অর্থাৎ দেখো যে এখানে আমাদের স্বল্প পরিমাণ আধান আছে কিন্তু এইটার ভিতরে বেশি পরিমাণ আধান আছে। এখন এখান থেকে এখানে আমাদের আধান নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা এই পরিবাহকের একটা বিভব পার্থক্য থাকা লাগবে। যেমন এইটার বিভব যদি 10 ভোল্ট হয় আর এইটার বিভব যদি 6 ভোল্ট হয় তাহলে এর কিন্তু একটা বিভব পার্থক্য আছে 4 ভোল্ট। এই 4 ভোল্ট বিভব পার্থক্যের কারণে এই এখানে কম চার্জ থাকার ফলেও চার্জগুলো এখান থেকে এখানে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত এর বিভব পার্থক্য থাকবে। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে এখানে বিভব 8 ভোল্ট, এখানে বিভব 8 ভোল্ট, তখন কিন্তু এখানে কোনো চার্জ আর যাওয়া আসা করবে না। আর এমন যদি হয় যে এখানে 6 ভোল্ট, এখানে 10 ভোল্ট, তাহলে যেই বেশি বিভব যেখানে সেখান থেকে চার্জগুলো এখানে আসবে। অর্থাৎ এখানে চার্জিত বস্তু যদি একটা পরিবাহক সিস্টেমে আনা হয়, অর্থাৎ এটা একটা গোলক আর এইটা একটা গোলক, এখানেও চার্জ আছে এখানেও চার্জ আছে, একটা পরিবাহী দ্বারা যদি এটা যুক্ত করে একটা পরিবাহক তৈরি করা হয় তাহলে এখানে বিভব পার্থক্যের কারণেই চার্জগুলো আদান প্রদান করবে। আমরা যদি একটা বাস্তব জীবনের উদাহরণ দেখতে চাই, দেখা যাবে যে এই যে তোমার বৈদ্যুতিক লাইনে অনেক পাখি এসে বসে, তো পাখিগুলো কিন্তু শক করে মারা যায় না। এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক যে তার সেটা ওই পাখিকে 1000 ভোল্ট দিতেছে আর
বৈদ্যুতিক পাখিও 1000 বৈদ্যুৎ, অর্থাৎ তাদের ভিতরে কিন্তু কোনো বিভব পার্থক্য নাই। তাদের বিভব আছে কিন্তু বিভব পার্থক্য নাই। এই পার্থক্য না থাকার কারণেই কিন্তু তাদের ভিতরে কোনো চার্জের আদান প্রদান হচ্ছে না, যার কারণে তারা তড়িৎ দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। পৃথিবীকে কেন শূন্য বিভব ধরা হয়? যে কোনো পরিবাহক ধনাত্মক আধান লাভ করলে এর বিভব বৃদ্ধি পায়, কিন্তু পরিবাহকটি যদি অতিকায়ী গোলক হয় তাহলে ধনাত্মক আধান বৃদ্ধির কারণে এর বিভবের বৃদ্ধি ততটা লক্ষণীয় নয়। তাই বিশাল কোনো পরিবাহকে আধান দিলে বা পরিবাহক থেকে আধান নিলে বাহ্যত এর বিভবের কোনো পরিবর্তন হয় না। আমাদের পৃথিবী হচ্ছে তেমনি এক অতিকায় পরিবাহক। এটি ঋণাত্মক আধানের এক বিশাল ভাণ্ডার, তাই এতে কিছু ইলেকট্রন এলে বা এর থেকে কিছু ইলেকট্রন চলে গেলে বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটা গোলক দেখা যাচ্ছে অনেক বড় গোলক, এর ভিতরে দেখা যাচ্ছে কিছু চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। তা আমরা যদি বাইরের থেকে কিছু পজিটিভ চার্জ এর ভিতরে নিয়ে আসি তাহলে এর বিভবের কোনো পরিবর্তন হয় না। আর আমাদের পৃথিবী তো অনেক বিশাল একটা গোলক, যার কারণ আর যেটা হচ্ছে ঋণাত্মক আধানের এক বিশাল ভাণ্ডার। অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয় তো এর ভিতরে অনেকগুলো ঋণাত্মক এমন আধান আছে। তাই এখানে যদি কোনো পজিটিভ চার্জকে আনা হয় তো খুব বেশি এখানে সে পরিবর্তন দেখা যায় না। যার কারণে দেখা যায় যে আমাদের বাসা বাড়ির যে লাইনগুলো আছে ওইটা মাটির সাথে একটা সিস্টেম করা থাকে, যেন যদি অধিক পরিমাণে চার্জ জমা হয় তো সেটা যেন কোনো ক্ষতি না করতে পারে, সেটা যেন পৃথিবী গ্রহণ করে নেয় এমন একটা সিস্টেম করা হয়। তারপর বলছে তাই এতে কিছু ইলেকট্রন এলে বা এর থেকে কিছু ইলেকট্রন চলে গেলে এর বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না। তাই পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরি। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। 30 কুলম্ব ও 40 কুলম্ব ধনাত্মকভাবে আহিত দুটি বস্তুকে পরস্পর হতে 20 মিটার দূরত্বে স্থাপন করা হয়। Q1 Q2 তড়িৎ ক্ষেত্র এবং Q2 বস্তুকে Q1 এর তড়িৎ ক্ষেত্রে আনতে 25 জুল 15 জুল কাজ সম্পন্ন করতে হয়। ঘ নম্বর প্রশ্নে Q1 ও Q2কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কেমন হবে? আমাদের প্রথমে জানতে হবে যে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, তারপরে আসবে আমাদের ইলেকট্রন প্রবাহ। আধানের প্রবাহ যেদিকে হবে ইলেকট্রনের প্রবাহ হবে তার বিপরীত দিকে। একটা বস্তু 30 কুলম্ব চার্জ আর একটা বস্তু 40 কুলম্ব চার্জ, এই একটা আনতে হচ্ছে 25 জুল কাজ হয় আর একটা হচ্ছে 15 জুল কাজ। তাহলে আমরা সূত্র থেকে জানি V = W/Q। তাহলে এই প্রথমটার ক্ষেত্রে যদি আমরা V1 বের করি 25/30, এটা আসে আমাদের 0.833 ভোল্ট, এবং দ্বিতীয় ক্ষেত্রে V2 W15/Q 40, এটার মান হয় 0.375 ভোল্ট। তাহলে আমরা যে ব্যাখ্যায় একটু আগে দেখলাম যে যার বিভব বেশি হবে সেখান থেকে চার্জ যার বিভব কম সেই দিকে যাবে। এখানে কোনটায় বেশি পরিমাণ চার্জ আছে সেটার উপরে ডিপেন্ড করবে না। যেমন এই ক্ষেত্রে আমাদের এখানে 40 কুলম্ব চার্জ আছে, এখানে কিন্তু চার্জের পরিমাণ বেশি, আর এখানে কিন্তু চার্জের পরিমাণ কম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভোল্টের পরিমাণ বেশি আর এখানে ভোল্টের পরিমাণ কম। অর্থাৎ আমাদের এইটা প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে আধান যাবে আর ইলেকট্রন যাবে আমাদের হচ্ছে দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুতে। আধান যাবে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে আর ইলেকট্রন যাবে দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুতে। এরপরে এখানে একটা পরিবাহক আছে,
এর বিভব 700 ভোল্ট আর বি এর বিভব 500 ভোল্ট। 700 ভোল্ট 500 ভোল্ট। এ ও বি গোলককে দুইটি তার দ্বারা পৃথিবীর সাথে যুক্ত করলে তাদের বিভব পার্থক্য সম্পর্কে তোমার মতামত দাও। আমরা আগে ব্যাখ্যা করছি যে পৃথিবী হচ্ছে অতিকায় বৃহৎ একটা গোলক, এর ভিতরে ঋণাত্মক অনেক চার্জ আছে, যার কারণে এই সিস্টেমটাকে যদি আমরা পৃথিবীর সাথে যুক্ত করি তাহলে এর বিভব শূন্য হয়ে যাবে। তারপরে গ নম্বরে বি থেকে 30 কুলম্ব আধানকে এতে আনতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এটা কিন্তু একটা পরিবাহক, আর বি থেকে 30 কুলম্ব চার্জ এতে কখন যাবে? যখন এর মাঝে একটা বিভব পার্থক্য থাকবে। অর্থাৎ বিভব পার্থক্যটা কত? এটা হচ্ছে 500 ভোল্ট, এটা হচ্ছে 700 ভোল্ট। তাহলে আমাদের যে ভি, এটা তো হচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ বিভব পার্থক্য ভি হচ্ছে 700 মাইনাস 500, এটা হচ্ছে 200 ভোল্ট। এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আমাদের দরকার কৃতকাজ। আমরা সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে কৃতকাজ। কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য আমরা পেয়েছি 200 ভোল্ট। 200 ইন্টু 30 কুলম্ব চার্জকে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে এর অ্যান্সার আসবে আমাদের 6000 জুল।